তুমি কি কখনো ভেবেছো জাহান্নাম মানেই কি শুধুই আগুন? তুমি হয়তো বলবে হ্যাঁ, আগুন, লেলিহান শিখা আর চিৎকার। কিন্তু ভাই, তোমার জন্য আজকের ভিডিও একটা নতুন রিয়ালিটি আনছে। একটি এমন জাহান্নামের গল্প যেখানে আগুন নেই, বরফ আছে। এক এমন শীত যার মধ্যে মানুষের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওর শেষ অংশে এমন একটি বার্তা থাকবে যা তোমার হৃদয় কাঁপাবে। যদি তুমি ভিডিও শেষ না করো, নিজের জন্য সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া করবে। এটা শুধু একটি গল্প নয়, এটি একটি ইসলামিক রিমাইন্ডার। তাই এক মুহূর্তের জন্য চোখ সরিয়ে নেওয়া মানে নিজেকে ভুল পথে ফেলে দেওয়া। আমরা সবাই জাহান্নামের কথা শুনি, সবার চোখে ভেসে ওঠে আগুনের শিখা, লাল কমলা অগ্নি আর চিৎকারে ভরা এক ভয়াবহ জায়গা। কিন্তু ভাই, জাহান্নাম মানেই শুধু আগুন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের একটি নিঃশ্বাস আগুনের, আরেকটি নিঃশ্বাস শীতের। এই শীতের নাম জামহারির। কল্পনা করো, এক বিশাল বরফের প্রান্তর, মাটি বরফে ঢাকা, আকাশ থেকে বরফ ঝরছে, চারদিকে শুধুই তীব্র শীত। এমন শীতে শুধু শরীরই নয়, আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। মানুষের ঠোঁট নীল, চোখের পানি বরফ হয়ে জমে গেছে, হাত পা কাঁপছে, শরীর কাঁপছে। কেউ নিজের শরীর থেকে বরফ ঝাড়ছে, আবার কেউ কেঁদে অচেতন হয়ে যাচ্ছে। এখানে কোনো কম্বল নেই, কোনো উষ্ণতা নেই, কোনো আশ্রয় নেই। আজ যখন আমরা ঠান্ডা লাগলে চা বানাই, কম্বল মুলে বসি, তবে সেখানে এই শীতের শাস্তি এমন যা কোনো উপশম দিতে পারে না। এই শীত এমন তীব্র যে মানুষ নিজের পা বা হাত দিয়ে বরফ ঝাড়লেও তীব্র কষ্ট কমে না। কল্পনা করো, হাজার হাজার মানুষ সেই বরফের প্রান্তরে। কেউ দৌড়াচ্ছে, কেউ পড়ে যাচ্ছে, কেউ চিৎকার করছে, কেউ নিজের শরীর থেকে বরফ ঝাড়ছে, কেউ মুখ ঢেকে কান্না করছে। শীতের মধ্যে তারা ছটফট করছে। একজন বাবা তার শিশুকে জড়িয়ে ধরে, কিন্তু শীত এত তীব্র যে শিশুর কান্না থামছে না। কেউ চিৎকার করছে, কেউ হাহাকার করছে। শিশুর চোখে ভয়, প্রার্থনা আর অনুশোচনা সব একসাথে। মানুষের দেহ কাঁপছে, আত্মা কাঁপছে। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, আজকের ছোট গুনাহ, আজকের ছোট অবহেলা একদিন এক বিশাল শাস্তিতে রূপ নিতে পারে। এই শীতের কষ্ট এমন যেখানে মানুষের উপস্থিতি মানেই শাস্তি। শুধু একা নয়, সকলেই একসাথে কষ্ট পাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সালাতের প্রতি অবহেলা করবে, যারা গুনাহকে হালকা মনে করবে, যারা তওবার কথা পরে করব বলবে, তাদের জন্য শাস্তি নিশ্চিত। আজ আমরা দুনিয়ার স্বার্থে ব্যস্ত। ফ্যাশন, মান মর্যাদা, ধন সম্পদ সব মনোযোগের কেন্দ্র। কিন্তু কিয়ামতের দিন একটাই প্রশ্ন থাকবে, তুমি কি আল্লাহর কাছে ফিরে এসেছিলে? যদি আজ আমরা না ফিরে আসি, কাল আর কোনো পরে থাকবে না। জামহারিরে পৌঁছে গেলে আর কোনো সময় থাকবে না। তুমি কি বুঝছো? এই ভিডিও যদি এক মুহূর্ত তোমার হৃদয় থামিয়ে দেয়, যদি একবারও ভাবতে বাধ্য করে, তাহলেই আমরা সফল। জামহারিরের শীতের ধারণা। জামহারিরের শীত এত তীব্র যে শুধু মানুষের শরীরই নয়, আত্মা কাঁপবে। মানুষের শরীর কাঁপছে, হাত পা নীল হয়ে গেছে, ঠোঁট ফেটে গেছে। শরীর থেকে বরফ ঝাড়ার চেষ্টা করছে, আবার নতুন বরফ জমছে। কেউ কাঁদছে, কেউ আর্তনাদ করছে, কেউ অসচেতন হয়ে পড়ে। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, আজকের ছোট স্বাচ্ছন্দ্য, আজকের হালকা ভুল গুনাহ কিভাবে একদিন বড় শাস্তিতে রূপ নিতে পারে। ভাই, মনে রেখো, এই শাস্তি আগুনের মতো দৃশ্যমান নয়, এটি অনুভূত হয় গভীর শীতের যন্ত্রণা, যেখানে কান্না, আর্তনাদ, অনুশোচনা সব একসাথে মানুষের আত্মাকে ভেঙে দেয়। প্রত্যেকের জন্য বার্তা, আজকের ভিডিও কাউকে বিচার করার জন্য নয়, এই ভিডিও আমাদের নিজেদের দিকে তাকানোর জন্য। আমরা কি সত্যিই প্রস্তুত? আজ আমরা বলি পরে সালাত পড়ব, পরে তওবা করব, কিন্তু একদিন সেই পরে আর থাকবে না। জামহারিরে পৌঁছে গেলে আর কোনো সময় থাকবে না। তুমি কি বুঝছো? এই ভিডিও যদি এক মুহূর্ত তোমার হৃদয় থামিয়ে দেয়, যদি একবারও ভাবতে বাধ্য করে, তাহলেই আমরা সফল। আল্লাহ শুধু শাস্তির রব নন, তিনি রহমতের রব। তিনি বলেন, হে বান্দারা, তোমরা নিজের উপর জুলুম করলেও আমার রহমত থেকে নিরাশ হইও না। আজও তওবার দরজা খোলা। আজও চোখের একটি ফোঁটা জল হাজার বছরের গুনাহ মুছে দিতে পারে। একটি ছোট্ট ধ্যান, একটি ছোট্ট দোয়া, একটি খাঁটি তওবা, এই সবই আমাদের রক্ষা করতে পারে। ভাই বোন, আজ রাতে একবার চুপচাপ বসো, নিজেকে প্রশ্ন করো, আমি যদি আজ মারা যাই? এই প্রশ্নের উত্তর আমাদের জীবনের সবচেয়ে বড় রিমাইন্ডার। যদি আজ আমরা না ফিরে আসি, কাল আর কোনো সুযোগ থাকবে না। এই মুহূর্তে ফিরে আসা, আজকের তওবা, আজকের সালাত, এই একমাত্র আশা। যদি এই ভিডিও তোমার হৃদয় স্পর্শ করে, যদি তুমি আজ রাতে একটু থেমে সালাতের দিকে তাকাও, তাহলে প্রমাণ দাও
এখনই লাইক করো, কমেন্টে লেখো হে আল্লাহ আমাকে ফিরিয়ে নাও এবং এই ভিডিও শেয়ার করো। হতে পারে তোমার শেয়ারই কারো তওবার পথ খুলে দেবে। ইসলামিক রিমাইন্ডারের আরও জন্য সাবস্ক্রাইব করো এবং প্রতিবার মনে রেখো আল্লাহর দয়া সর্বদা অপেক্ষা করছে।